2015 সালে শৌখিনতার বশে এই ফরিদপুরের মোহাম্মদ ফরিদ শেখ তিনি দুইটি হরিণ কিনে নিয়ে আসেন ঢাকা চিড়িয়াখানা থেকে। শখের বশে তিনি এই হরিণ দুইটি এনে লালন পালন শুরু করেন এবং যখন তিনি 3 বছর পর দেখলেন যে আসলে হরিণ পালন আসলে লাভজনক, ঠিক তখনই তিনি কিন্তু বাণিজ্যিকভাবে এটা শুরু করলেন। প্রথমে তিনি শৌখিনভাবে পালন করার জন্য লাইসেন্স করেন এবং সেই লাইসেন্স পরবর্তীতে কিন্তু তিনি বাণিজ্যিকভাবে সেই লাইসেন্সটি রূপান্তর করে তিনি এই খামারটি পরিচালনা করে আসছেন। বর্তমানে এখানে 9টি হরিণ রয়েছে, 4টি পুরুষ এবং 4টি নারী এবং একটি একদমই অল্প বয়স। এই হরিণ পালন করেই কিন্তু এখন স্বাবলম্বী হয়েছেন এবং সফল উদ্যোক্তা হয়েছেন কিন্তু এই ফরিদ শেখ। দীর্ঘ 10 বছর যাবৎ তিনি কিন্তু এই হরিণ পালন করছেন। আমরা আজকে এই বাণিজ্যিকভাবে হরিণ পালন করে কিভাবে তিনি সফল উদ্যোক্তা হয়েছেন বা লাভবান হয়েছেন আজ আমরা কথা বলবো তার সাথে। আমি প্রথমে ভিডিও দেখি করলাম যে চিড়িয়াখানায় দেখলাম একটা ভিডিও যে হরিণ লালন পালন, ওইখানে অনেক সুন্দর একটা জিনিস, মানুষের একটা আকর্ষণ, মানুষ দেখতে আসে। পরে একটা ভিডিও দেখে দেখলাম এটা লাভজনক। আমি একটা লাইসেন্স করে আমি চিড়িয়াখানায় থেকে 2টা কিনলাম, হলো আমি আমার কাছ থেকে 1.5 লক্ষ টাকা নিয়েছিল। কেনার পরে মোটামুটি আমি প্রায় 2-2.5 মাস পরেই আমি একটা বাচ্চা পাইলাম। ওইখান থেকে শুরু আস্তে আস্তে 2টা থেকে প্রায় আমার হয়ে গেল যখন 12টা। তখন আমাকে ওরাই বললো যে আপনি আগে তো শৌখিন লাইসেন্স ছিল, এখন আপনি বাণিজ্যিক করেন যাতে আপনি বিক্রি করতে পারেন। তখন ওরাই আমাকে আর কি বাণিজ্যিক লাইসেন্স আমাকে দিল। তখন থেকে আমি শুরু করলাম আর কি। প্রথমে করলাম হলো আপনার মহাখালী থেকে, পরবর্তীতে আগারগাঁও যে হেড অফিস, ওইখান থেকে হলো আমাকে বাণিজ্যিক দিল আর কি। জন্মগ্রহণ করলে জন্ম সনদ আনতে হবে। ফরিদপুরে যে একটা অফিস আছে প্রাণী সম্পদ, ওনাদেরকে আনতে হয়। আইনে আবার ওনাদের তদন্ত দিয়ে ওনারা একটা রিপোর্ট দেয়, ওই রিপোর্টটা আবার ঢাকায় নিতে হয়। ঢাকায় দেওয়া তাই লেখাতে এখানে একটা রেজিস্টার আছে, জন্ম মৃত্যুর সব কিছু রেজিস্টার আছে। ধরার সময় আমি আবার ডাক্তার নিয়ে আসি চিড়িয়াখানায় থেকে। ডাক্তার এসে অজ্ঞান করে যে এটা আছে না ওইটা পুশ করে আর কি। তারপরে যখন ও ক্লান্ত হয়ে যায়, অবশ হয়ে যায়, তখন দইরা তখন খাতার ভিতর দিয়ে দিই। একটা হরিণ জন্মগ্রহণের পরে নারী কিংবা পুরুষ এটা বোঝা একটু সময় লাগে, প্রায় 6 মাস। খাবার দিই আপনার নেপিয়ার ঘাস, কলমি ঘাস প্লাস ভুসি, এগুলো আমরা আছে খাবার খাই। একটা হরিণের পেছনে আপনার সারাদিন 100-150 টাকার খাবার লাগে। খুব ভালো লাগে। সোনার বাংলাদেশে সোনার হরিণ পালা, এটা তো খুব একটা গর্ব। আমি এখান থেকে যে বেতনটা পাই এতে আমার সংসার চলে, আমার খুব ভালো লাগে। আমার বাইল বাচ্চাও এগুলো দেখে খুব খুশি আনন্দ হয়। অনেকগুলো শিশু আছে মাদ্রাসার এতিম বাচ্চা, তাদেরকে এর থেকেই খানাপিনা এবং আহরণ করানো হয়। রক্ত অঞ্চলে 2-4-10 লাখের এই খামার, এরকম খামার নাই আর কি। তো এই মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা সে আসলে অনেক শৌখিন মানুষ, আসলে তার উদ্যোগেই সে একটা মাদ্রাসা সৌন্দর্য উপলক্ষে এই জিনিসটা আসলে তৈরি করছে আর কি। হরিণ সাধারণত 1 বছর বা 15 মাসের মধ্যেই কিন্তু হরিণ পরিপক্ক হয়ে যায় এবং এটা বিক্রির জন্য প্রস্তুত হয়ে থাকে। আমরা কথা বলেছিলাম তার ফরিদ শেখের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই হরিণ পালন এর ক্ষেত্রে কিন্তু বেশ কিছু নিয়ম কানুন এর মধ্যে এই হরিণ পালন করতে হয়। একটা হরিণ যখন কিনতে হয় তখনও কিন্তু বন বিভাগের অনুমোদন লাগে, আবার বিক্রি করতে হলেও বন বিভাগের অনুমোদন লাগে। এছাড়া অসুস্থ হলেও কিন্তু বন বিভাগকে জানাতে হয়, জানানোর পরেই চিকিৎসক আনা লাগে। অর্থাৎ হরিণের জন্ম, মৃত্যু, লালন পালন সব কিছুর সাথেই কিন্তু এই বন বিভাগ জড়িত। লাইসেন্সের ক্ষেত্রে তিনি যেটা বলেছেন যে ঢাকার যে বন বিভাগের প্রধান কার্যালয়, সেখান থেকে শৌখিনভাবে লালন পালনের যে লাইসেন্স, সেটা শৌখিনভাবে লালন পালন করতে গেলে কিন্তু 2টা হরিণ দিয়েই শুরু করা যায় এবং এই 2টা হরিণের শৌখিনতার যে লাইসেন্স সেটা নিতে হয়। আর এছাড়া বাণিজ্যিকভাবে যদি এই হরিণ পালন করতে হয় তাহলে কিন্তু 11টি হরিণ দিয়ে তার খামার শুরু করতে হবে এবং বাণিজ্যিকভাবে ঠিক লাইসেন্স কিন্তু আলাদাভাবে এই লাইসেন্স নিতে হয়। এই হরিণ লালন পালন করার ক্ষেত্রে প্রতিটি হরিণের কিন্তু 1200 টাকা প্রতি বছর রাজস্ব দিতে হয় সরকারকে। এদের খাবারের যে বিষয়টি সেটা হচ্ছে যে সাধারণত ছাগলকে যে খাবার দেওয়া হয় ঠিক একই খাবার এই হরিণকে দেওয়া হয়। ছাগল সাধারণত একটু অসুস্থ বেশি হলেও হরিণের কিন্তু তেমন কোনো রোগ ব্যাধি হয় না, এ কারণে চিকিৎসার ব্যয়ভার কিন্তু একেবারেই নেই বললেই চলে। এবং এই গত 10 বছরে প্রায় 50টি হরিণ তিনি বিক্রি করেছেন। তবে একটা বিষয় জানিয়ে রাখি যে আসলে এই ফরিদ শেখ তিনি
তার একটি মাদ্রাসা এবং এতিমখানা আছেন। হরিণ এখান থেকে যে বিক্রি করেন, প্রতি জোড়া হরিণ 1 থেকে 1.5 লক্ষ টাকায় তিনি বিক্রি করে থাকেন এবং এই হরিণ আসলে উনি ওই বিক্রির যে লভ্যাংশের টাকা, সেই টাকা দিয়ে কিন্তু এই মাদ্রাসার শিক্ষার্থী যারা আছে তাদের ভরণ পোষণ, খাওয়া দাওয়া যা কিছু, সেইটাই কিন্তু আসলে মূলত এই হরিণ বিক্রি করে যে টাকা রোজগার হয় তা দিয়েই কিন্তু এই শিক্ষার্থীদের পড়ালেখা এবং তাদের খাওয়া দাওয়া এগুলো সব তিনি কিন্তু করে থাকেন। এবং এই হরিণ এই ফরিদপুর জেলার মধ্যে এই বাণিজ্যিকভাবে কিন্তু একমাত্র এই ফরিদ শেখের এই খামারটি রয়েছেন এবং এখানে বিকাল হলেই কিন্তু শত শত মানুষ প্রতিদিনই কিন্তু হরিণ দেখতে আসেন। ফরিদ শেখ তিনি জানিয়েছেন যে আসলে এই লালন পালনে তো এক ধরনের লাভ হয়, তারপরেও বাইরের বিভিন্ন জায়গার মানুষ এসে যে আনন্দ উপভোগ করে সেটাও কিন্তু তিনি খুব উপভোগ করেন এবং তিনি জানিয়েছেন যে কোনো তরুণ উদ্যোক্তা বা বেকার যুবক যদি তার কাছে আসে তাহলে এই হরিণ লালন পালন করার যাবতীয় পরামর্শ দিয়ে তাকে স্বাবলম্বী করে তোলার জন্য যা কিছু করার দরকার তা কিন্তু তিনি করবেন। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।